আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, কৃষি জীবন টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওটা নিয়ে আসলাম কালাই সম্পর্কে। কালাই কিভাবে করবেন এবং কতদিন সময় লাগবে এবং কি পরিমাণ ফল আশা করবেন এবং কি বিষ প্রয়োগ করলে আপনার কালাইটা ভালো হবে, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো প্রথমত এই কালাইটা ভাদর মাসের দেখা যাচ্ছে 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে তারা বুনে, বা 15 তারিখ থেকেও কিন্তু বুনে। তো শেষের দিকে এসে কিন্তু আর বোনা যায় না, ভাদর মাসের শেষের দিক বুনলে একবারে নামলা হয়ে যায়। তো চেষ্টা করবেন যে ভাদর মাসের একেবারে মাঝখানে, মানে 15 তারিখ বা 10 তারিখের ভিতরেই কিন্তু এটা হলো কী করতে হবে, বুনে। এটা যদি আপনি চান যে হলো এমনি উপরেই চাষ করা ছাড়াই যদি আপনি চান যে হলো বুনে দেবেন, তাও কিন্তু হবে। শুধু একটা কি যে হলো পাখি বা মুরগি হাঁস বতকে যেন না খেয়ে নেয়, এদিকে একটু খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত যে চাষ করে বুনলে সবথেকে ভালো হয়। আর চাষ করে বোনার সাথে সাথে কিন্তু একটু যদি নরমের মধ্যে বুনেন, বা একটু যেহেতু মাটির নরম ভাব আছে, এরকম অবস্থায় যদি আপনি যদি বুনেন এই কালাইতে, সবথেকে ভালো হবে এই কালাইটা। তাহলে আর কোনো সেচ দেওয়া লাগবে না। আর এই কালাইটা খুব জোর 60 থেকে 65 দিনের মধ্যে কিন্তু এই কালাইটা কিন্তু উঠে যায়। আর এই কালাইয়ের মধ্যে তেমন কোনো একটা খরচ হয় না, শুধু একটাই কি যে দেখতে হবে যে কালাইয়ে হলো আশা লাগতেছে কিনা, বা কালাইয়ে আপনার ওই পোকা লাগতেছে কিনা, এটা লেদা পোকা, সেটা আপনারা খেয়াল রাখতে হবে যে এই পোকাগুলোতে যেন কালাই নষ্ট না করে দেয়, এই দিকে খেয়াল। আর এই এই বিষগুলো তেমন আহামরি এত দামও না যে হলো বেশি টাকা খরচ হবে। এই জায়গাটাতে আপনি দেখাই যে এই জায়গাটাতে কিন্তু আশা লেগেছিলো। আর এই আশার জন্য আমরা 55 ইসি একটা বিষ আছে, সে বিষটা প্রয়োগ করেছিলাম। এর সাথে সাথে একটু হুইল পাউডার, আমরা যেই কাপড় কাছি সেই হুইল পাউডার কিন্তু এখানে কিন্তু আমরা ব্যবহার করেছিলাম। তার কারণে এই দেখবেন যে আশাগুলো কিন্তু চলে গেছে। এরপরে যখন একটু ফুল হতে লাগবে, এই ফুলের সময় আপনারা একটা কী করবেন, যে লিটোসিন যে বিষটা আছে, মানে ফুল জালি বেশি আসার জন্য, ফুল আটকানোর জন্য এই বিষটা প্রয়োগ করবেন। একবারে কম দাম, 100 টাকার নিচেই কিন্তু এই বিষটার দাম। যদি আপনারা প্রয়োগ করতে পারেন তা সবথেকে ভালো হবে, জালি বেশি আসবে এবং ফল বেশি হবে। এবং সাথে সাথে কালাইটা যখন একটু পাকতে লাগবে, তখন সাথে সাথে কাটিয়ে নেবেন, এটা আমরা জানি। তো আমাদের এইদিকে 2 রকম কালাই হয়, একটা হলো দেশি কালাই আর একটা হলো হাইব্রিড কালাই। হাইব্রিড কালাইটা হলো বাঁশপাতা কালাই, যেটার পাতা একটু লম্বা হবে, এবং সাথে সাথে যেটা দেশি কালাই সেটার পাতা গোল হবে এবং পাতা ছোট হবে। তো আমাদের এদিকে এই 2টা কালাই করে, কিন্তু এখন বর্তমানে যেটা মানুষ বেশি যেটা ফলন বেশি চায়, সেটা কিন্তু বেশি করে। তো আমার এদিকে এখন বর্তমানে বাঁশপাতা কালাইটা বেশি করে, কিন্তু এখানে যে কালাইটা দেখছেন এই কালাইটা কিন্তু দেশি কালাই। তো দেশি কালাই, আর আপনাকে যদি দেখাইতে হাইব্রিড কালাই যেটা, সেটা যে এই বাগানের মধ্যে কিন্তু হাইব্রিড কালাইটা করা আছে, মানে বাঁশপাতা কালাইটা করা আছে। তো আপনারা যারা এই কালাই করতে উচিত, আসলে কালাই অনেক লাভজনক আবাদ, কারণ এটা যখন আপনি বেচতে যাবেন, সেটা 100 টাকার উপরে কিন্তু কালাইটা বেচা যায়। এখন বর্তমানে যে বাজার, সেটা 100 টাকা থেকে 120 টাকা 30 টাকা পর্যন্ত কিন্তু কালাইটা বিক্রি হচ্ছে এখনকার বাজারে বেশি বিক্রি হচ্ছে। তো যখন এই কালাইটা উঠবে, তখন যদি একটু দাম কমে, তাও 100 টাকার নিচে কিন্তু কালাইয়ের দামটা কিন্তু আপনারা পাবেন না। তো আরও যদি কালাই সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার দরকার হয়, তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি ওই বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।